লুচি বাজে না, লুচি ঠিক লুচি বাজার মতো হচ্ছে। তোর ভাতের খিদেও লাগবে না, আমলকি খালি কিছু না, খালি তুই মুখ আহবি আর খালি মুখ চক করবে। এটা কি ভাগ করা হচ্ছে? সেফা শুটকি, চেপা শুটকি, মুরগির বাচ্চা, কাঁঠালের বিচি। আজকে ভাগ করা হইলো? হ্যাঁ, 3 পদ হইছে। বাহ, আজকে তো খেয়ে শেষ করা যাবো না এত কিছু। এই যেখানে খাওয়া হচ্ছে, আর এই যে দেখো শাক ভাজবো, এটা বাজি করা হবে। এটা কি কুমড়ো? কালকের কচি কুমড়। হ্যাঁ, এই যে কচি কুমড়োটা। হ্যাঁ হ্যাঁ, এই যে কালকের কচি কুমড়। এখন সেফা এটাকে দিয়ে কাঁঠালের বিচি ভর্তা হবে। চেপা দিয়ে কাঁঠালের বিচি ভর্তা। বাহ, এটা তো খুব মজার। আবার কাঁচা সেফা বাইটে বিরন করছি। কাঁচা চেপা বাইতে বিরিয়ান করছে? বাহ, তেলে ভাইজা। আজকে না সেফা বসে না, চেপা চেপা সেফা বসে হিজল ভর্তা। ভর্তা করার জন্য, ইদল ভর্তা করার জন্য। না, হিজল ভর্তা হয়ে গেছে। এটা সেফা দেখো হইছে বিচি, কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে চেপা দিয়ে। বাহ, এই যে কাঁঠালের বিচি দিয়ে চেপা দিয়ে ভর্তা করা হবে। এর জন্য কিন্তু আপনার কাঁচা মরিচ, তার সাথে এর জন্য আপনার শুকনা মরিচ, তার সাথে আপনার এই যে এটা আপনার ভর্তা করা হয়েছে। কাঁচা বাইটে তেলে ভাজছে। বাহ, দেখো ধাইকে সবছে এটা দিয়ে থাক ওই অবস্থা তাড়াতাড়ি খাওয়া খাওয়া ধুই। আর এখন বাইজা নিয়ে ভর্তা করা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কাঁঠালের বীজ দিয়ে চেপা ভর্তা। বাহ, এটা কিন্তু প্রিয়র জানি না আপনারা খেয়েছেন কিনা। আজকে কিন্তু এটা আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁঠালের ভর্তা দিয়ে চেপা ভর্তা করা হয়। হিজল ভর্তা, হিজল। আপনারা হিজল কর না? হিদল বলা হয়, চেপা বলা হয়। চেপাই এনে চেপাই ডাকে, আমি সিংহে এই অঞ্চল চেপা ডাকে। তেল দিয়ে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবগুলো ঘর আপনার ভেঙে নেওয়া হলো। আর এই যে কাঁঠালের বিচি, এই দেখুন কাঁঠালের বীজ এখন দিয়ে দেওয়া সিদ্ধ করছেন। হ্যাঁ, কাঁঠাল শেষ হয়ে এই যে যাচ্ছে। সিদ্ধ করে নেওয়া সেই কাঁঠালের বীজগুলো এখন এখানে দিয়ে দেওয়া হবে। ওরা ভেজে নেওয়া হবে। না না, ওটা কাঁচাই ভর্তা করবো, সেদ্ধ করে কাঁচা ভর্তা করবো। কাঁঠালের বীজ প্রিয় বীজ সিদ্ধ করা হয়েছে। আমি আসতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য কিন্তু কাঁঠালের বীজ সিদ্ধ করা হয়ে গেছে। আগুন জ্বলে না, দেখিস না, রাগ হয়ে যাচ্ছে। আমরা খাই আসি নাই। আর না, সেদিন যদি করলি গেলা আসতে দিনই বাড়ি হয়ে গেল না, নাই দেখাওয়া। বাহ, এই যে একদম পেঁয়াজ মরিচ সব কিছু তেলে ভেজে নেওয়া হলো। এটা দিয়ে কাঁঠাল বিচি ভর্তা করা হবে চেপা বা সিদল শুটকি দিয়ে। দেখুন এই যে এখন চেপা, এই যে সিদল বা চেপা দিয়ে দেওয়া হলো। আর সেটাও কিন্তু আপনার তেলে ভেজে নেওয়া হচ্ছে। এই যে আপনার সেই শুকনো মরিচ, তার সাথে রসুন পেঁয়াজ, তার সাথে কিন্তু চেপা শুটকিও ভেজে নেওয়া হলো। আপনার এখন ভাজা ভাজা করে নেওয়া হলো আর এটা নামানো হলো। হ্যাঁ, আর সেই ছোট্ট ইন্ডিয়ান পাটা, আর সেই পাটায় কিন্তু এটা ভর্তা করা হয়।
চাল কুমড়ো সেদ্ধ হবে নাকি সিদ্ধ করবেন নাকি ভাজবেন? তেলে 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 ভেজে নেওয়া হবে। বাহ, এই যে আপনার সেই কচি চাল কুমড় এখন কিন্তু তেলে ভেজে নেওয়া হবে। একদম কচি চাল কুমড় চাক চাক করে আপনার কেটে নেওয়া হয়েছে। এই দেখুন, আর তেল দিয়ে দেওয়া হলো। একটু কি সবজি দাও এই যে চাক চাক করে কেটে নেওয়া কচি চাল কুমড় এখন দৌত করে নেওয়া হচ্ছে। বন্ধ করে দাও ছানুন শুনুন নষ্ট করবে খাই নাই ওটা ওটা হলুদের গুঁড়া, বাহ, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হলো। কিছু পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে এই যে আপনার দিয়ে দেওয়া হলো। একদম চাকগুলোর সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এই তেল, এই দেখুন গরম করা তেলে কিন্তু এটা দিয়ে দিলেই আপনার তৈরি হয়ে যাবে মজাদার কুমড়োর ভরা। সব খাইয়ে উঠিস কই দিলাম লুচি বাজে না, লুচি ঠিক লুচি বাজার মতো হচ্ছে। দেখুন কত সুন্দর করে লুচি। আর বাংলাদেশে বাজে পুরি, পুরি ঠিক। আর সেভাবেই কিন্তু আপনার ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে ছাদিনুর সব কিছু কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে, যেন নতুন জায়গায় গিয়ে আর সেগুলো পরিষ্কার না করতে হয়, তাই না? এই যে কত সুন্দর করে দেখুন তেলে দিয়ে দেওয়া হচ্ছে। আর বেশ কিছু সময় আপনার এটা জাল হলে একদম ভাজা ভাজা হয়ে যাবে। সারা দাম তো শান্ত কানুন ঢাক না ওরা কত চড়া ভাত নিয়ে গালে তুলে তুলে খাওয়ায়। প্রথম দিন পানি খাতে ঢুকছিলাম খাবার দিয়ে ল্যাংচা প্যাংচা হয়ে থাকে। আইলো বসি বড় বাঁশ আছে, বড় বাঁশ। প্রায় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে প্রায়।
দেখুন কত সুন্দর করে একদম পুরীর মতো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। সেই চাল কুমড়ো, কচি চাল কুমড়ো কুচি কুচি একদম কেটে নেওয়া। আর এই যে এদিকে সবাই কিন্তু তাদের মাল সামানা গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছে, গাড়ি আসলেই সব কিছু সেই গাড়িতে উঠিয়ে নিয়ে দূরে কোনো জায়গায় নতুন কোনো স্থানে চলে যাবে। ঠিক এভাবেই কিন্তু নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন বসতি করে আর নতুন মানুষদের সাথেই তাদের পরিচয় হয়। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এটার নামই হলো যাযাবর জীবন। বাহ, কত সুন্দর করে ভেজে নেওয়া হলো। দিন ভাঙছে না তো আমি খাবো না। বাহ, দেখুন পুরীর মতো ভেজে ভেজে কিন্তু নামানো হচ্ছে। রাইতে রুচি পুরি, এটা কিন্তু হ্যাঁ ইন্ডিয়ান রুচি। ইন্ডিয়ান লুচি। এই যে আমাদের আপা বলতেছে এটা ইন্ডিয়ান লুচি, কুমড়ো লুচি। কুমড়ো রুচি। এই যে কুমড়ো দিয়ে তৈরি হচ্ছে আপনার কুমড়ো লুচি। ইন্ডিয়ায় ছিলাম, একদিনও মুখে দেই না এই রুচি। আমি লুচি খান নাই? আমি খাই না। আদিবাসীরা ইন্ডিয়া কতদিন ছিলেন? ওরা 1.5 বছর 2.5 বছর। এই যে আসাম দিয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ, ওই শামুকি আসাম, ত্রিপুরা, মেঘালয়। ঘিটা আছে না, ঘিটা দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেয়, খায় না। শামুকের মাংস দিয়ে। যে চাক মুতারা এই যে হ্যাঁ। বুসির এরা হচ্ছে গাড়িতে গাড়িতে। আর তারে কবে চাই চাই চা বেচবে, খালি এই চিমাইতে এসে খাই নাই। মাটির কাফে। আমার এই ছেলেটা ছিল কলে, বুঝছিস? আমার এই ছেলেটা ছিল কলে। আমি 2 দিন না খাইয়ে শুকিয়েছিলাম, খাইয়েছিলাম। না খায় শুকাই গেছিল। একদিকে আপনার কুমড়ো লুচি তৈরি করা হচ্ছে, আর অন্যদিকে এই যে কাঁঠাল বীজ দিয়ে আপনার চেপা শুটকি দিয়ে আপনার ভর্তা করা হবে। আর চেপা দিয়ে বা আপনার শীতল যেটা বলুন আপনারা, আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটাকে চেপা বলা হয়। এই যে কাঁঠাল বীজ দিয়ে কিন্তু ভর্তা, এটা কিন্তু খুবই মজার ভর্তা। এই যে আফা বলতেছে, দেখি আফা আজকে ভর্তাটা কেমনভাবে করে, আর আমরা কিন্তু আপনাদের দেখাবো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকে বহরের শেষ দিন। এই যে দেখুন একদম শুকনো মরিচ ভেজে নেওয়া, তেলে ভেজে নেওয়া শুকনো মরিচ, তার সাথে আপনার কি আছে এখানে পেঁয়াজ ভেজে নেওয়া, তার সাথে আপনার সেই শীতল বা চেপা সব একসাথে দিয়ে দেওয়া হলো। এইদিকে আপনার কুমড়ো লুচি তৈরি হোক, আর এইদিকে আপনার চাপা আপনার ফেসে নেওয়া হবে, আর এদিকে ছাদিনুর মেকআপ করতেছে। একদম 2টা ঘষা দিয়ে দেখুন ভর্তা তৈরি করে ফেলে। আফার গায়ে যথেষ্ট শক্তি আছে। 2টা ঘষা দিয়ে আপনার প্রত্যেকটা দিনে ভর্তা তৈরি করে ফেলে। শক্তি ডাক্তারে কইছে শক্তি কম দিবি, বাটা ঘষা বন্ধ। তারপরে এরপরেও তো আপনি বাটা ঘষা করতেছেন। বাটা ঘষা মাইয়ে নাই কি করবো, আমারই তো করা লাগবে।
এই যে আপনার সিদ্ধ করে নেওয়া সেই কাঁঠাল বীজগুলো এখন পাটায় ফেসে নেওয়া হবে, পরিষ্কার করে কিন্তু দ্রুত করে নেওয়া হচ্ছে। দেখুন এমনি গ্রান ছড়াইছে ভর্তা, আপনার ভর্তা করার আগেই এই যে দেখুন কাঁঠাল বীজ, সিদ্ধ করা কাঁঠাল বীজগুলো কত সুন্দর করে এই যে আপা কিন্তু আবার সেই 2টা কষা মেরে কিন্তু ফেসে নেবে ফাটায়। গুড় মধ্যে আবার থুইস না, এখানে তো খাসির গরুর গু এখানেই তো ঢাইকে তো মানে কাগজ দিয়ে একবার টান দিয়ে আবার মুরগি বাহ, এটা কি আরো মিক্সড হবে, কাই হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর করে আপনার কাঁঠালের বীজগুলো কাই করে নেওয়া হচ্ছে। আবার পাটাটা ছোট হয়ে গেছে, এর জন্য কিন্তু সাইড দিয়ে কিন্তু পড়ে যাচ্ছে না। এই যে দেখুন এখন কিন্তু সেই চাপা ভর্তার সাথে কাঁঠালের আটিগুলো মিক্স করে নেওয়া হচ্ছে। এটা আমাদের এখানে বলে কাঁঠালের বীজ, কাঁঠাল বীজ। আপনারা আটি বলেন? আটি কয়, বিচি কয় কাঁঠালের। দেখুন কত সুন্দর করে আবারও কিন্তু পাটায় ফেসে সুন্দর একটা কাই করে নেওয়া হচ্ছে। আর এটাই কিন্তু হয়ে যাবে কাঁঠালের আটি বা বীজ দিয়ে চাপা শুটকি দিয়ে ভর্তা। বাহ, কত সুন্দর হলো আজকের এই ভর্তা। প্রিয় ভিউয়ার্স, দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু সবগুলো আপনার তাবু ভেঙে গুছিয়ে নেওয়া হলো। দেখুন কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু আজকে রান্না করতে করতে কিন্তু রান্না শেষ হওয়ার আগে আপনার তাবু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা ডলা দিবেন যেন আরো আপনার মিক্সড হয়। হ্যাঁ, এই যে দেখুন আরেকটি ডলা দেওয়া হচ্ছে মিক্সড করে নেওয়ার জন্য। বাহ, এই যে ভর্তা হয়ে গেল। হ্যাঁ, দেখুন কত সুন্দর মুখরোচক লোভনীয় ভর্তা। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আপা এই যে আপনাদের করে দেখালো কুমড়ো দিয়ে আলুর লুচি, তার সাথে এই যে কাঁঠাল বীজ দিয়ে চাপার ভর্তা। আর এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বহরে, নতুন কোনো মানুষদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আপা আসি।